সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি এসে গেছি ডাটার রান্নাঘরে। আমি শ্রাবণী লেগে ভাটপাড়া থেকে এসেছি একটা আপনাদের অভিনব রেসিপি শেখাবো। রেসিপির নাম পনির টিক্কা। চলুন দেখে নিই তৈরি করতে কি কি লাগছে। লাগছে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, দই, রসুন বাটা, আদা বাটা, কসুরি মেথি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গরম মশলা, নুন আর সাদা তেল। আর সাজাবার জন্য লাগছে পেঁয়াজ, লেবু। আর পনির টিক্কা করার জন্য লাগছে আমার কিছু কাঠি। চলুন রান্নাটা শুরু করে দিই। এবার পনিরটা ম্যারিনেট করতে হবে। পনিরটা নিয়ে নিলাম এই বাউলের মধ্যে, দইটা নিলাম। আমি নিয়েছি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, 200 গ্রাম পনির নিয়েছি আর 150 মতো দই নিয়েছি। রসুন বাটা নিলাম 1 চামচে, আদা বাটা নিলাম 1 চামচে, মানে হাফ 1 চামচের একটু কম। তারপরে এখান থেকে নিচ্ছি আমি ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মির্চ 2 চামচ নিলাম। নুন তো স্বাদ অনুযায়ী দিতে হবে, পরিমাণ মতো 3 চামচ মতো নিলাম। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। ভালো করে ম্যারিনেট করে এটা এখন আমি আপনাদের জন্য এমনি এখন করে দেব, কিন্তু এটা যদি 1 ঘন্টা ফ্রিজে রাখা হয় এটা আরো ভালো ম্যারিনেশনটা হবে। একটুখানি কসুরি মেথি লাগবে, একটু কসুরি মেথি নিয়ে হাতে ক্র্যাশ করে নিই। কাঠির মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে পনির, আবার পেঁয়াজ নিলাম, আবার ক্যাপসিকাম দিলাম, পনির দিলাম, এরকম ভাবে পরপর ঠিক করে সাজিয়ে রেখে নিতে হবে। হয়ে গেল কমপ্লিট। প্লেটের মধ্যে রাখা। এইভাবে আমি বাকিগুলো সাজিয়ে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম আবার। এবার এটা ফ্রাই করা হবে। তেল দেওয়া হলো, সাদা তেল দিলাম। এবার একটা একটা করে এগুলো বসিয়ে দিতে হবে পরপর এরকম একটু উল্টে পাল্টে ভাজতে হবে। এক পিস হয়ে গেলে আর একটু উল্টে দেবো। মিডিয়াম টেম্পারেচারই হবে এটা। খুব বেশি টেম্পারেচার হয়ে গেলে পুড়ে যেতে পারে, সেই জন্য হালকা টেম্পারেচারই হবে। একটু চাপা দিয়ে দিই। এবার খুলে দেখি কী অবস্থায় আছে। একটু এগুলো একটু উল্টে দিতে হবে। হ্যাঁ, দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। ফিরে এলাম, দেখি ঢাকনা খুলে মনে হচ্ছে এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। প্লেটে সাজানো হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়োটাও ভালো লাগবে, একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। রেডি পনির টিক্কা। এই টিক্কা বানাবার সময় আমি এই পনির ম্যারিনেট করার সময় কি কি দিয়েছিলাম সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। চটপট উত্তর দিয়ে চলে আসবেন আমার জায়গায়। আর যদি আমার রান্নাটা ভালো লাগে আপনারা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।